বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মহসিনা পারভিন। রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রুয়েট প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম, বিবিসিএ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি, বেলা এবং মিশন গ্রিন বাংলাদেশের যৌথ উদ্যোগে এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশবিদ, প্রকৃতিপ্রেমী এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। আজ সকালে রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড আব্দুল কাদের জিলানী। বক্তার পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে আরও সক্রিয় ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান। আলোচনা সভা শেষে রুয়েট চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সম্মিলিত অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করে অনুষ্ঠান শেষ করা হয়। এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। আজ চলনবিল গেট এলাকায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রিফাত। আমরাই পারি পরিবেশ সচেতন এক ঝাঁক তরুণকে গড়তে প্রতিপাদ্য অর্ধশত ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, এক যুগেরও বেশি সময় ধরে চলনবিলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করা হচ্ছে। প্রকৃতি ও প্রাণীকুলের প্রতি ভালোবাসায় জুন মাসব্যাপী চলনবিলে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধে অভিযোগে মোট 12 জনকে আটক করা হয়েছে। আজ আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত 3 জন, মাদক মামলায় 2 জন এবং অন্যান্য মামলায় 7 জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদের সরকারি ছুটি 4 দিন আগে শেষ হলেও পোশাক কর্মীদের ছুটি ছিল গতকাল পর্যন্ত। তাই রাত থেকে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন উত্তরাঞ্চলের পোশাক কর্মীরা। এতে যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ। গত 24 ঘণ্টায় সেতুর উপর দিয়ে পার হয়েছে 43,000-এরও বেশি গাড়ি, আর টোল আদায় হয়েছে 3,60,00,000 টাকার বেশি। তবে অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতুর উপর বেশ কয়েকটি গাড়ি বিকল হয়ে পড়ায় সেতুর পশ্চিম মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। আজ সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত 12টা পর্যন্ত 24 ঘণ্টায় 43,909টি যানবাহন চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে 3,60,46,550 টাকা। এর মধ্যে সেতুর পূর্ব টোল প্লাজায় 19,568 যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে 1,59,84,500 টাকা। অপরদিকে পশ্চিম টোল প্লাজায় 24,371টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে 1,90,62,050 টাকা। যমুনা সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, যমুনা সেতুর উপর ঢাকা থেকে উত্তরগামী লেনে একটি বাস, প্রাইভেট কার ও ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। একই সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে দূরপাল্লার একাধিক বাস বিকল হয়ে পড়ে, ফলে উভয় লেনেই যানজট সৃষ্টি হয়। কোরবানির ঈদের পর থেকে রাজশাহী কাঁচা বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতি কমে গেলেও আজ থেকে বাজারে ভিড় বেড়েছে ক্রেতাদের। সব ধরনের শাকসবজির সরবরাহ স্বাভাবিক বলে জানিয়েছেন বিক্রেতারা। পাইকারি বাজারে চাইতে খুচরা বাজারে শাকসবজির কেজি প্রতি 10 টাকা বেশি কিনতে হচ্ছে। এই গরমে সজিনা, ঢেঁড়স, ঝিঙ্গা, লাউ, করলা ও পুঁই শাকের চাহিদা বেশি। কেজি প্রতি সজিনা বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা, ঢেঁড়স 30 থেকে 40, ঝিঙ্গা 20 থেকে 30, করলা 40, লাউ 20 টাকা, পুঁই শাক 20 টাকা এবং আলু কেজি 25 টাকা। ঈদের পর সবজির বাজারে চাহিদা কিছুটা বাড়লেও মাছ ও মাংসের বাজারে ক্রেতা তুলনামূলক কম। ক্রেতাদের দাবি, ঈদের পর সরবরাহ ঠিক থাকলেও সবজির দাম 10 টাকা বেশি নেওয়া হচ্ছে। আর বিক্রেতাদের দাবি, বাজারে ক্রেতা কম, তবে সবজির দাম স্বাভাবিকই রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল
36 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.9 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 52%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:51। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6:05।